ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, রমজান মাস চলছে, অনেক দিন বাদেই আপনাদের সাথে দেখা করছি। কারণ এখন ছেলেটাকে স্কুলে দিয়েছি, সময় সেই রকম পাই না। কিন্তু অনেকেই আমাকে বারবার বলছে যে ভিডিও ছাড়ছো না কেন। সেই সমস্ত দর্শকদের জন্য আজকে একটা ভিডিও। বাঁধাকপির পাকোড়া। বাঁধাকপির সিজনের প্রায় শেষের দিকে। এখন এই সিজনে কিন্তু বাঁধাকপি খেতে বেশ ভালো লাগবে। তার রোজার মাসে বাঁধাকপি পাতলা পাতলা করে কেটে পেঁয়াজ, গাজর, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর জাস্ট একটুখানি আদা বাটা, একটু রসুন বাটা, আপনারা চাইলে আদা রসুনটা স্কিপ করতে পারেন, লবণ স্বাদ মতো, হলুদ গুঁড়ো হাফ চামচের অল্প, সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো, এটাও স্কিপ করতে পারেন যদি শুকনো লঙ্কা না খেতে চান, একটু কালো জিরে আর বেসন 1 বাটি, তার সঙ্গে হাফ বাটি চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে একটু মুচমুচে হয় এবং খেতেও ভালো লাগে। যেহেতু বাঁধাকপি গাজর সব মিষ্টি মিষ্টি, এই পাকোড়াটা খেতে খুবই টেস্টি হয় এবং খুব সহজে হয়ে যায়, বিশেষ কিছু ঝামেলাও থাকে না। একটু হাতে করে ভালো করে মাখবেন, দেখবেন বাঁধাকপির জল মানে সমস্ত সবজির জলটা বেরিয়ে আসবে। আলাদা করে জল দেওয়ার দরকার হবে না। আমি তো আলাদা করে জল কোনো সময়ই দিই না। এইভাবে মেখে মেখে নিতে হবে। যদি মনে করেন যে বেসন একটু কম আছে, দেখবেন বাইন্ডিং হচ্ছে কি না। যদি বাইন্ডিং হয়ে যায় তাহলে বেসন দেওয়ার দরকার নেই, আর যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই একটু বাঁধাকপির সঙ্গে বেসন অ্যাড করে নেবেন। এইভাবে মেখে মেখে কমপ্লিট করতে হবে। তারপর দেখুন এরকম পাকোড়ার শেপ দিয়ে তেলে ভেজে নিতে হবে। প্রথমে আমি একটুখানি দিয়ে দেখে নিই যে তেলটা গরম হয়েছে কি না। তারপর একে একে পাকোড়াগুলো দিয়ে দিলাম। এবার লাল লাল করে ভেজে নিতে হবে। প্রথম দিকে তেলটা গরম করার জন্য ফ্লেমটা হাই রাখলেও পরে কিন্তু ফ্লেমটা আস্তে করে দেবেন। এবার একে একে উল্টে নিতে হবে। আমি ছোট চামচ ব্যবহার করছি, তাহলে তুলতে আমার সুবিধে হচ্ছে। তারপর দেখুন এইভাবে লাল লাল করে পাকোড়াগুলো ভেজে নিতে হবে। গরম ভাতে বলুন, মুড়ির সাথে বলুন, শুধু সস দিয়ে, চা নিয়ে, দুধ চা নিয়ে, আপনি যেভাবে খেতে চান, আপনার যেভাবে ভালো লাগবে সেইভাবেই আপনি সার্ভ করতে পারবেন। প্রথমবার আমি ভেজে তুলে নিলাম, আরও অনেকটাই আছে, সেগুলো অল্প অল্প করে ভেজে নেব। তাহলে কত সহজে বাড়িতেই পাকোড়াগুলো তৈরি হয়ে যায়। আমরা শুধু বাইরের খাবার খেয়ে শরীর খারাপ করি। যদি আপনারা বাড়িতে এইরকমভাবে বাঁধাকপির পাকোড়া ভেজে নেন তাহলে কম খরচেও হয়ে যাবে এবং সুস্বাস্থ্যকর একটা খাবার তৈরি হবে বাড়িতে। আর এই রোজার মাসে খুবই আমাদেরকে সজাগ থাকতে হয়, যেহেতু সারাদিন খাওয়া থাকে না, তাই বাইরের খাবার যদি অ্যাভয়েড করতে পারি সেটা খুবই ভালো। তবে এটা নয় যে সব সময় বাড়িতেই করতে হবে, বাইরের খাবার মাঝে সাঝে খেলেও হবে, কারণ প্রয়োজন সবার। আমরা যদি সব কিছুই বাড়িতে তৈরি করে ফেলি তাহলে বাইরে যারা ব্যবসা করছে তাদের দিকটাও ভাবতে হবে। মাঝে মাঝে বাইরের খাবার আর মাঝে মাঝে এরকম ঘরে তৈরি করে নিতে হবে। দেখুন বাঁধাকপির পাকোড়া রেডি। আপনাদের যদি আমার এই রেসিপিগুলো ভালো লাগে প্লিজ অন্যদের সাথে শেয়ার করুন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।